যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বিষয় শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে লিখেছেন প্রদ্যোৎ সেনগুপ্ত, অধ্যাপক, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। পরবর্তী অংশ। সোহরাব মোদি পরবর্তীকালে বোম্বাইতে প্রখ্যাত চিত্র প্রযোজক হয়েছিলেন। চোখের ছানি অপারেশনের জন্য বৃদ্ধ বয়সে তিনি বোম্বাইয়ের রামকৃষ্ণ মিশনের হাসপাতালে ভর্তি হন। এই সময়ে তৎকালীন আশ্রম অধ্যক্ষ স্বামী নিরময়ানন্দ কথা প্রসঙ্গে তার কাছে তার দীক্ষা প্রসঙ্গ জানতে চান। সোহরাব মোদি বলেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে মায়ের কাছে যাবার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। মায়ের দীক্ষিত সন্তান হয়ে মায়ের সম্বন্ধে এ কথাই তিনি বিশেষভাবে উল্লেখ করেন। যদিও মা আমার ভাষা বুঝতেন না এবং আমিও মায়ের ভাষা জানতাম না, কিন্তু আমার আন্তরিক জিজ্ঞাসা ও আকুতি তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। ভাষা আমার দীক্ষার সময়ে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।